আসসালামু আলাইকুম। দা আরিফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটি আমি করছি। আপনাদের কমিউনিটিতে অনেকেই অনলাইনে কাজ করেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আপনাদের কেওয়াইসি করতে হয়। এই কেওয়াইসি করতে গিয়ে অনেকে অনেক প্রবলেমে পড়তেছেন। তাদের কেওয়াইসি করার জন্য যে ডকুমেন্টগুলো সাবমিট করতেছেন, ডকুমেন্টগুলো রিজেক্টেড হচ্ছে বারবার। কেন রিজেক্টেড হচ্ছে? প্রপারভাবে আপনারা ফটো তুলে ডকুমেন্টগুলো সাবমিট করতে পারছেন না তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ছবিগুলো তুলবেন এনআইডির। ভিডিও লাস্টে আমি একটা সারপ্রাইজ রাখছি আপনাদের জন্য, একটা অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, একটা অ্যাপ সম্পর্কে বলবো। এই অ্যাপটি আমি খুবই ইউজ করি, ইউজফুল একটি অ্যাপ। তো এটা দিয়ে আপনারা খুব ইজিলি যে কোনো ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ করতে পারবেন। ধরেন আমি এনআইডি কার্ডটার পিকচার তুলবো, তো এটা দিয়ে আমি এক্সাম্পল দিয়ে দেখাবো কিভাবে তুলবেন। আমি যদি এইভাবে তুলি ব্যাকগ্রাউন্ডটা ভালো আসতেছে না, হ্যাঁ ভালো আসতেছে না। তো এর জন্য আমি কি করব, একটা পেপার ব্যবহার করব, একটা সাদা কালার পেপার ব্যবহার করব, দেন এনআইডিটা রেখে ছবিটা তুলব। এছাড়া মোবাইল সেটিংটা একটু করতে হবে। মোবাইল সেটিংয়ের যে মোবাইলে গ্রিড আছে, ওই গ্রিডটা অন করে নেবেন, তাহলে ইজি হবে। তো যাই হোক, এই তো এনআইডিটা আমি রাখলাম। ধরেন এইটা ছবি তুলবো। তো এখন ছবি তুলতে গেলে দেখতেছেন এইখানটাতে লাইটের মতো যে রিফ্লেকশনটা আছে, এই রিফ্লেকশনটা কোনোভাবেই থাকা যাবে না। তো এরকম যদি থাকে, এরকম কোনো শেড থাকে, তাহলে ছবিগুলো অ্যাকসেপ্ট হয় না সাধারণত। এগুলো যাতে না থাকে ওই দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য লাইট সোর্সটার দিকে খেয়াল রাখতে হবে। তবে আমি ধরেন ছবি তুলছি, আমার যে ছায়া পড়লো, অর্ধেকে ছায়া আছে অর্ধেকে ছায়া নাই, এরকম হলেও ছবি হবে না। আর ধরেন আমি ছবি তুলতে গেলাম, আমি যেইভাবে তুললাম অথবা এইভাবে তুললাম, মানে কিন্তু প্রপারলি দেখা যাচ্ছে না। এই মাথাটা মানে অনেক দূরের আছে এনআইডির, আর এই মাথাটা কাছে আছে, এটা কিন্তু হলো না। এইভাবে ছবি দিলে কিন্তু বোঝাও যাবে না, হবে না। অথবা এমনি তুলতে গেলে এরকম হলো, এরকম হবে না। তো এটা কিভাবে ঠিক করে তুলবেন এটা আমি দেখাচ্ছি। তো এর জন্য আপনার ফোনটার গ্রিড লাইনটা অন করতে হবে, আর লাইটের যেটা আসছে সেটা যাতে না আসে খেয়াল করতে হবে। কোনো ন্যাচারাল লাইটে যাইতে পারেন, বাহিরে দিন থাকলে বাইরে ন্যাচারাল লাইট অথবা কোনো সফট লাইটে ইউজ করতে পারেন। আমি যেহেতু কম্পিউটার টেবিলে আছি, আমার কম্পিউটারের মনিটরে যথেষ্ট লাইট আছে, আমার ওই লাইটটার প্রয়োজন পড়তেছে না। তো আমি ওইভাবে আমার আইডি কার্ডটা দেখে তাহলে আমি ছবিটা তুলব। তো ছবি তোলার সময় গ্রিডটা খেয়াল রাখবে এবং এরকম প্রপারলি উপর থেকে ক্লিকটা করব, এরকম প্রপারলি উপর থেকে সোজাভাবে ক্লিকটা করার ট্রাই করব, ফোকাস করে। ইনশাআল্লাহ হয়েছে। আর একটা ক্লিক করি, লাগলে ফোকাস করে নেই। এরকম একদম টপ থেকে ভালোভাবে ছবি তোলা ট্রাই করুন। তো এখন আমি কিছু বিষয় এমনিতে দেখাবো। তো কি ইকুইপমেন্ট অথবা কি বিষয়গুলো আমি বিবেচনা করেছি এখানে। তো প্রথমত লাইট সোর্সটা খুবই ইম্পর্টেন্ট। আমি কোনো ফটো তোলার আগে ফটোটা কিরকম হচ্ছে, লাইট কিরকম আসছে এর উপরে ডিপেন্ড করে। তো লাইট সোর্সটা অবশ্যই দেখতে হবে। লাইট সোর্সের জন্য যদি রুমের ভিতরে হয়, তাহলে আমাদের লাইট যদি থাকে ফটো ভালো হয় না। তো আমরা আউটসাইডে ন্যাচারাল লাইটে তোলার ট্রাই করব। আর রুমের ভিতরেও কিছু টিপস, যেমন আমার মনিটরটা যদি থাকে অথবা কন্টিনিউয়াস যদি একটা লাইট থাকে তাহলে ভালো হয়। তো ওগুলো একটু খেয়াল রাখতে হবে। আর মোবাইল ক্যামেরা ফোনের একটা সেটিং করতে হবে। মোবাইল ক্যামেরাতে গ্রিড লাইনটা অন করে নেওয়া যেতে পারে। গ্রিড লাইনটা অন থাকলে ভালো পিকচার হয়। এরপর ব্যাকগ্রাউন্ড ডিস্ট্রাকশন থাকলে, ভালো না থাকলে বোঝা যায় না অনেক সময়। তো এই ক্ষেত্রে আমরা একটা পেপার ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডে। এগুলো প্র্যাকটিক্যালি আমি দেখাইছি। তো এই বিষয়গুলোই খেয়াল রাখতে হবে। আর ছবি তোলার সময় আমি প্র্যাকটিক্যালি অবশ্য দেখাইছিলাম। তো এই যে রিফ্লেকশনটা আসছে কার্ডের মধ্যে, এই রিফ্লেকশনগুলো যাতে না আসে। এই রিফ্লেকশনগুলো আসলে সাধারণত অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট করে। এই রিফ্লেকশনগুলো অবশ্যই যাতে না আসে খেয়াল রাখতে হবে। লেখাগুলো যাতে স্পষ্ট বোঝা যায়, এগুলো খেয়াল রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর ছবি তোলার সময় আমরা একটু বাঁকা তেরা করে তুলি। এখানে অনেক বেশি দেখানো হয়েছে যে একদম সাইড থেকে তোলা হয়েছে। হ্যাঁ, কেউ এইভাবে সাইড থেকে ছবি তুলে না কোনো ডকুমেন্টের। অবশ্যই একদম উপর থেকে তুলতে হবে। তবে হালকা একটু সাইড সুইট হলে ওগুলো হয়তো অনেকে খেয়াল করেন না। তো আপনারা অনেকে খেয়াল করেন না, তো এগুলো খেয়াল রাখতে হবে। ভালো ছবি ডকুমেন্টের ভালো একটা পিকচার তোলার জন্য, যাতে রিজেক্টেড না হয়, এর জন্য একদম উপর থেকে ভার্টিক্যালি পিকচারটা তোলার ট্রাই করতে হবে। তো এটা একটু ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল রাখতেই হবে।
তো এরপর আমাদের ছবি তোলার সময় যে অনেক দূর থেকে তুললাম, পুরো পেজ সহ অনেক দূর থেকে ছবি উঠলো, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এনআইডিটা অথবা যেটা তুলতেছে অথবা ডকুমেন্টটা। তো ডকুমেন্টের কাছ থেকে র পিকচার হলে কাছ থেকে এমন ভাবে তুলবে যাতে এরকম বোঝা যায়। আর দূর থেকে তুললেও ক্যামেরা যদি ভালো হয়, রেজলিউশন ভালো হয়, ক্রপ করে এরকম ভাবে একটা দেবো। অনেক জায়গায় ক্রপ ইউজ করা মানে ক্রপ যদি আমি করে পাঠাই তাহলে তারা অ্যাকসেপ্ট করে না। তো এই ক্ষেত্রে আমরা র পিকচার এইভাবে তোলার ট্রাই করবো যতটুকু পারা যায়। তো এছাড়া আমাদের প্রত্যেক জীবনে যে কোনো কিছু ডিজিটাল ভাবে সংরক্ষণ করে রাখার জন্য খুবই প্রয়োজনীয় একটি অ্যাপ ক্যাম স্ক্যানার, এটা ব্যবহার করতে পারি। এটা খুবই ইউজফুল একটি অ্যাপ, এটা আমি প্রতিনিয়ত ব্যবহার করি। কোনো ডকুমেন্ট দোকানে যে প্রিন্ট মানে স্ক্যান করে না, একটু বেজাল মনে হয়, অনেক সময় হয় না। তো হাতে ক্যাম স্ক্যানার থাকলে ইজিলি করা যায়। এরা সফটওয়্যার অ্যাডজাস্ট করে অনেক সুন্দরভাবে হয়, কিছু ভুল থাকলে সুন্দরভাবে হয়ে যায়, সুন্দর একটা স্ক্যান কপি হয়ে যায়। হ্যাঁ, আর আপনাদের কাছে যদি এরকম কোনো ইউজফুল অ্যাপ অথবা কোনো টিপস থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এই ভিডিওটি দেখবে অথবা কমিউনিটিতে যারা আছে তাদের অনেক উপকার আসবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।